গ্রেফতার করা হয়েছিল। ওই সময় কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় পড়ে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে। মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন গার্মেন্ট শ্রমিক আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার, জালাল উদ্দিন ও মোহাম্মদ ইমরানকে আওয়ামী সন্ত্রাসী পুলিশরা গুলি করে হত্যা করেছিল। সাংবাদিক বন্ধুগণ, গত 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের পর এবছর 12 ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু ভোটে নির্বাচিত সরকারের সময় মহান মে দিবস প্রথমবারের মতো পালিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতন ত্বরান্বিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭৮ জন নেতা কর্মী এই লড়াইয়ে নিহত হয়েছে। 30 জন রিক্সা শ্রমিক, অসংখ্য নাম না জানা অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন। শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে আমেরিকা ইসরায়েল জোট ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। যুদ্ধে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন মানে প্রভাব ফেলেছে। অন্যদিকে কথিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনি কলগুলো বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। প্রচলিত নিয়মে 5 বছর পর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় 11 বছরের বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হয়েছে। ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে, তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার। অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালী আঁশ, পাটের খাতের উৎপাদনের বিপণন মতো বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় অন্যতম উপাদান আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে কেমিক্যাল যুক্ত বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা। অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কাজ, নিরাপদ কর্মক্ষেত্র সহ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ